আজ আরও একটা ছবি, 500 ছানাবড়া আর 150 মনোহরা নিয়ে শপথে হাজির হলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির দু জায়গা থেকে দাঁড়িয়েছিলেন। আজ বিধায়ক হিসেবে শপথ নিলেন, নওদার বিধায়ক হিসেবে শপথ নিলেন। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শপথে এলেন 500 ছানাবড়া আর 150 মনোহরা নিয়ে। গরমে মুর্শিদাবাদের আম ছেড়ে আপনি মনোহরা নিয়ে বিধানসভাতে কেন এলেন? কারণ আমি আগেই মনে মনে ঠিক করেছিলাম যে বিধানসভায় তো আমি আসবই কামব্যাক করে। যেদিন আসব সেদিন যেহেতু আমার নতুন পার্টির লোগোতে নির্বাচিত হয়ে আসব, দলমত নির্বিশেষে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে এখানকার বিধানসভা স্টাফ থেকে শুরু করে যারা নবাগত বিধায়ক থাকবে তাদের সকলকে একটু মিষ্টি মুখ করাবো। মুর্শিদাবাদের বিখ্যাত মনোহরা এবং খুব বিখ্যাত ছানাবড়া। আমি 500 পিস ছানাবড়া আর 150 পিস, কারণ 500 পিসই ছানাবড়া এই মনোহরা নিতাম কিন্তু পাইনি, এত ক্রাইসিস। মনোহরা বলা হয় হচ্ছে মনের আরাম করে মিষ্টি খাইয়ে, তো আপনি কার মনের আরাম করাবেন মনোহরা দিয়ে? বাংলার মানুষ যে পরিবর্তনের যে সরকার নিয়ে এসছে, সেই সরকার যাতে সঠিকভাবে বাংলার মানুষকে পরিষেবা দেয়, তাদের যাতে সঠিকভাবে এই রাজ্যটা চলে, সম্প্রীতি বিনষ্ট না হয় বা কোনো রকম কোনো ঝামেলা না হয়, আরামসে যাতে বাংলার মানুষ আমরা সম্প্রীতি রেখে আগামী দিনে এই ঐতিহ্যবাহী আগস্ট হাউসে আমরা বিলং করতে পারি, আমাদের কর্মসূচি পালন করতে পারি। তার জন্যই আমার সামান্য এই মিষ্টি মুখ করার জন্য। আমি কোনটা কাকে, শাসকের কোনটা, বিরোধীর কোনটা? কোনো সবার জন্যই, এটা আলাদা করে কিছু করবেন না।